নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আবারও একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। আজ বানাবো আমি ছোলার ডাল ফ্রাই। তো এই ছোলার ডাল দেখুন আমি সকালবেলায় 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। দেখুন, তাহলে তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ভালোভাবে জল পাল্টে আমি ফেলে দিয়েছি 2 থেকে 3 বার। এখন আমি জল ঝরিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে 3 ঘন্টা যদি আপনারা বাড়িতে ভিজিয়ে রাখেন তাহলে উনুন জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে দিলেও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি সমস্ত কলাইগুলো দিয়ে দিচ্ছি। আর তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। দেখুন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন আমি ঢাকনা বন্ধ করে প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি দিয়ে দেব। কারণ আমার 3 ঘন্টা আগে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, এজন্য আমার বেশি সিটি দেওয়ার দরকার নেই। তো দেখুন বন্ধুরা, দেওয়া হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। আর এদিকে আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি। দেখুন কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিলাম পরিমাণ মতো সরষের তেল। আর তেল একটু ভালোভাবে গরম করে নেব। দেখুন গরম হয়ে গেছে। আমি এখন তেলের মধ্যে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা। কারণ আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা পারলে পেঁয়াজ রসুন দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, জিরে ও লঙ্কা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দেব আদা, জিরে, গোলমরিচ বাটা, টমেটো কুচি, লবণ, হলুদ ও লঙ্কা গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে ভেজে নেব। একটু মশলা ভেজে নিয়ে দেখুন মশলার একটু জলও দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। আর মশলার কাঁচা গন্ধ চলে গেলেই আমি আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম ছোলার ডাল, সেটা এর উপরে দিয়ে দেব। রেসিপিটি বানানো খুবই সহজ, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো তার আগে আমি একটু দিলাম চিনি, কারণ এটা রুটি পরোটা আর নিরামিষ দিনে বানাচ্ছি, একটু চিনি দিলে খুবই ভালো হয়। তো দেখুন বন্ধুরা, মশলা আমি ভালোভাবে কষে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট মতো মশলা কষে নিলাম। এখন দেখুন সেদ্ধ করে রাখা ছোলার ডাল দেখুন দিয়ে দিলাম। এখন ছোলার ডাল দিয়ে আমি আবারও 1 থেকে 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আজকে নিরামিষ দিনে বা যে কোনো উপোসের দিনে অথবা সকালের জলখাবারে লুচি পরোটার সাথে বা ডিনারে খুব সুন্দর একটা টেস্টি ছোলার ডাল ফ্রাই। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ফিরে আসছি আবারও কোনো রেসিপি।